নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে বিষয় রয়েছে ভিডিওর, সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর। আর আজকের ক্লাস রয়েছে জেটেড বাংলা ক্লাস 1 to 5-এ। ঝাড়খণ্ড সরকারের দ্বারা যেটা যে এসএসসি নোটিফিকেশন জারি করেছিল সহায়ক আচার্যর 26,000 পোস্টের জন্য যে ভ্যাকেন্সি ছিল, তারই সিলেবাসে বাংলা পত্র যে 2 রয়েছে তারই মধ্যে একটা কবিতা ছিল আপনাদের সিলেবাসে, সেটা হচ্ছে 18 বছর বয়স। এর পূর্বের ভিডিওতে, যেটা আমার 25 নম্বর ভিডিও, সেখানে আমি ওখানে এমসিকিউ টাইপ আলোচনা করেছি। আর আপনারা যদি ও ভিডিওটা এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে ওটা দেখে নেবেন। আর এখন আপনারা এই ভিডিওটা দেখে শেষ করুন। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব 18 বছর বয়স কবিতার মূল পাঠ, তার সাথে কবি পরিচয়, কবির মূল ভাব, কবিতার মূল ভাব আর ব্যাখ্যাসহ কবির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু লম্বা হবেন, ধৈর্যটা একটু বজায় রাখবেন। এর পূর্বের ভিডিওতে মোটামুটি আমরা 50টা টাইপের আশপাশের এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আর ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হলো, যদি আপনারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করার কাজ হচ্ছে আপনাদের। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সময় মতো ভিডিও দেওয়া, যেটুকু আমি পারি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে, সময় করে ভিডিও বানিয়ে দিই, ঠিক আছে, আপনাদের যাতে সুবিধা হয়। আর আমার যাতে সুবিধা হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। অতএব আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো না লাগলো তা সম্পর্কে জানাবেন। আরেকটা বলি, যদি আপনারা সহায়ক আচার্যর ক্লাস, অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস নিতে চান তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে। বা বাংলা অনার্সে যদি কেউ স্টুডেন্ট থেকে থাকেন তাহলে পিজি বা ইউজিতে যদি টিউশন করার ইচ্ছা থাকে তাহলে এই যে নাম্বার দুটো রয়েছে নিচে, এই দুটো নাম্বারে আমারই, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলো ভিডিওটা শুরু করি, ঠিক আছে। আর ওখানে সহায়ক আচার্যর ক্লাস চলছে অনলাইন, এখন প্রতিদিন ক্লাস হয়, ঠিক আছে, সে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। বা এর আগেও ক্লাস হয়েছে, ঠিক আছে, একটা বেচ কমপ্লিট হয়েছে, আবার একটা বেচ শুরু হয়েছে। তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে যে এই 18 বছর বয়স, যেটা সুকান্ত ভট্টাচার্যের লেখা, ঠিক আছে। তো যাই হোক, এই কবিতায় আমরা এখন প্রথমে মূল পাঠ আলোচনা করব, তারপরে মূল পাঠটা পড়ার পরে আমরা এর কবি পরিচয়ে যাব, তারপর আমরা এর মূল ভাব জানবো, ব্যাখ্যা জানবো, এর সরল ভাষায় কবিতাটি কেমন হবে সেটাও জেনে নেব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করেন না তারাকে নিশ্চয়ই বলবো হোয়াটসঅ্যাপে হোক, ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, যেখানে পারবেন, যেখানে শেয়ার করতে পারবেন শেয়ার করে দিন, ঠিক আছে। যত ভিডিওতে লাইক ভিউজ আসবে তত আমার সুবিধা হবে, আর আপনাদের জন্য আমি আরও এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর বলে রাখি যে 18 বছর বয়স কবিতাটি শুধু আপনাদের সহায়ক আচার্যর পরীক্ষাতে এমনই নয়, এটা বিভিন্ন ক্লাসের রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যে রয়েছে, ঝাড়খণ্ডেও রয়েছে, পশ্চিমবাংলাতেও রয়েছে, ঠিক আছে। তার সাথে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে যে বাংলা অনার্স চলছে সেখানেও এই কবিতাটি কিন্তু রয়েছে। তো এই কবিতায় কিন্তু আমরা মূল পাঠ সহ তার কবি পরিচয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কবিতার জানকারি আপনারা পেয়ে থাকবেন। অতএব আপনারা ভিডিওটাকে নিশ্চয়ই একবার শেয়ার করে দিবেন। চলো ভিডিওটা শুরু করে যাক। তো এখানে মূল পাঠে বলছে, দেখো, যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট, দুঃসাহসেরা দেই উঁকি। তারপরের যে লাইন সেখানে বলা হয়েছে যে 18 বছর বয়সে নেই ভয় পদাঘাতে, চাই ভাঙতে পাথর বাঁধা। আর এই বয়স কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এইগুলোর ব্যাখ্যা আমরা পরে করব, ঠিক আছে। তো আর এই বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, সঁপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তে ছোটায় বহু তুফান দুর্যোগে, হাল ঠিক মতো রাখা ভার ক্ষতবিক্ষত হই সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থরো থরো। তবুও 18 শুনেছি জয়ধ্বনি, এই বয়স বাঁচে দুর্যোগের আর ঝড়ে।
আর বিপদের মুখে এই বয়স অগ্রণী, এই বয়স তবু নতুন কিছু তো করে, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এই বয়স যায় না থেমে, এই বয়সে তাই নেমে এই বয়সে তাই নেই কোনো সংশয়, আর এ দেশের বুকে 18 আসুক নেমে। এটাই হচ্ছে এই কবিতার খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, যে কোনো প্রশ্নতেই বেশিরভাগ এটা নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এখন আমরা জানবো এর কবি পরিচয়, ঠিক আছে। যে সুকান্ত ভট্টাচার্যর জন্ম আপনারা সবাই জানেন, ঠিক আছে, তবু একবার এখানে আপনাদের মানে স্মরণ করে দিচ্ছি বা রিভিশন করে নিন, কেননা পরীক্ষাতে যত রিভিশন হয় ততই ভালো। সুকান্ত ভট্টাচার্যর জন্ম হচ্ছে 1926 সালে আর 25শে আগস্ট। এবারে আপনাদেরকে একটা জানকারি দিয়ে থাকি, কিছুদিন আগে 28 তারিখে আপনারা জানেন নিশ্চয়ই ঝাড়খণ্ডে সিজিএল পরীক্ষা পার হয়েছে। সেখানে যারা হয়তো অনেকজনেই গাইড বই কিনে পড়াশোনা করেছেন বাংলার, তো তাদেরকে বলবো যে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে ওখান গাইড থেকে কতগুলো প্রশ্ন আসছিল। এই জন্য মূল টেক্সট পড়া অত্যন্ত আবশ্যক, ঠিক আছে। এই জন্য মূল কবিতা পড়ে পাঠ করে ওটা ভালোভাবে বুঝে থাকা অত্যন্ত প্রয়োজন, কেননা এমসিকিউ টাইপ আলোচনা করলেই বা পড়ে নিলেই পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া যায়নি। যারা পরীক্ষাটা দিয়েছেন তারা নিশ্চয়ই সমস্যাটা বুঝতে পেরেছেন যে তাদের সব কিছু পড়ার পরও তারা কেন উত্তর দিয়ে আসতে পারেনি। তো এরপরে যেটা তার পরিচয় দেওয়া হয়েছে এখানে, যে তার পৈতৃক নিবাস ছিল কোথায়, গোপালগঞ্জ জেলার এই কোটালীপাড়ায়, ঠিক আছে। তারপরে তার পিতার নাম দেওয়া হয়েছে, এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে নিবারণ চন্দ্র আর যে সুনীতি দেবী তার পিতামাতার নাম। আর ছোটোবেলা থেকে সুকান্ত কেমন ছিল, তিনি ছিলেন রাজনীতি সচেতন। এরপরে ওর সম্পর্কে আরেকটু বলি, শর্টকাটে এটা বলা হচ্ছে মোটা ভাষায়। তিনি দৈনিক স্বাধীনতার এই কিশোর ভাবস অংশের প্রতিষ্ঠিতা ছিলেন, আর মৃত্যু পূর্ব পর্যন্ত এই সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। সুকান্ত তার কাব্য যে লিখেছিলেন তার বিষয়গুলো ছিল যে অন্যায় অবিচার, শোষণ বঞ্চনার বিরুদ্ধে, ঠিক আছে, বা বিপ্লবীদের মুক্তির আহ্বান জানিয়ে এইসব সম্পর্কেই তিনি এইসবকে বিষয়কে নিয়েই তিনি উদ্দেশ্য করে কবিতা লিখতেন। আর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রকালে কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছিলেন তিনি, যেটা একটা হতাশ হয়ে যাওয়ার পরে মানুষদের মনের মধ্যে যে আশা জাগিয়েছিল সেটা কিন্তু সুকান্তর কবিতায় খুব ভালো করে কাজ করেছিল। আর সব থেকে খারাপ বিষয় যেটা লাগে যখন এই সুকান্তর নামটা আসে সেখানে এই কবির সম্পর্কে, সেটা হচ্ছে যে তার অকাল মৃত্যু 1947 সালে 13ই মে 21 বছর বয়সে এই এত বড় মানে প্রতিভাবান কবির মৃত্যু ঘটে, যেটা বাংলা সাহিত্যের মানে ইতিহাসে খুবই দুঃখজনক ঘটনা। যদি তিনি আরও কিছুদিন বাঁচতেন তাহলে বাংলা সাহিত্যে যা কিছু তিনি দান করতেন তা যেটুকু তো দিয়ে গেছে তা তো আমাদের চিরস্মরণীয় রয়েছে, আর যদি আরও কিছু দিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই সেটা আরও স্মরণীয় হয়ে থাকতো, ঠিক আছে। এরকম প্রতিভাবান মানুষ আমরা খুব কমই দেখতে পাই, কেননা 21 বছর বয়সে সেই সময় আমরা নিজের পড়াশোনা কলেজ শেষ করতে পারিনি, সেই সময় তিনি কবির খ্যাতি ধরুন যে অর্জন করে নিয়েছিলেন। এরপরে ওর সেই কাব্যগ্রন্থগুলোর নাম আমরা বলবো। তো ছাড়পত্র হচ্ছে তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও অন্য রয়েছে কাব্য, এখানে যেমন ঘুম নেই বা পূর্বাভাস, এই দুটো কাব্য রয়েছে। এছাড়াও আরও কিছু অন্যান্য রচনা রয়েছে, যেমন মিঠে কড়া, অভিযান, হরতাল, ঠিক আছে। তো এগুলো মনে রাখবেন, কেননা এগুলো সম্পর্কে তো বেশি লেখালেখি নেই, তো এই জন্য এগুলো মোটামুটি বিভিন্ন সময় প্রশ্নে তুলে দেয় যে তার কোনটা রচনা বা কোনটা নয়, ঠিক আছে। আমরা এর পূর্বের এমসিকিউ টাইপ ভিডিওতেও কিন্তু এরকম একটা অপশান নিয়েছিলাম যে ব্যতিক্রম কোনটা, তো সেখানে হরতাল অ্যান্সার ছিল, তো এই জন্য এগুলো বলে রাখছি। আর এরপরে চলো ঠিক আছে, এই যে কবির উৎস বা পরিচিতি আমরা জেনে নেব। সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তা ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। মাত্র 21 বছর বয়সেই মৃত্যু হয়েছিল সুকান্তের। আর ধারণা করা হয় যে 18 বছর বয়সে পদার্পণের আগেই কিংবা 18 বছর বয়স এই কবিতাটি রচনা করেছিলেন। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়স সন্ধিকালের যে বৈশিষ্ট্যকে তুলে ধরেছিলেন, আর কৈশোরের থেকে যৌবনে পদার্পণের এই বিষয়টি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসের জীবনের ঝুঁকি নেবার এই বিষয়ে অদম্য দুঃসাহসের
সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার এই বয়সের ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া আর আঘাত সংঘাতে মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, আর পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থ ও সর্বনাশের অভিঘাতের এই বয়স আবার হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিকৃতি ও বিপর্যয়ের অজস্র আঘাতে এই ক্ষতবিক্ষত ও নিঃশেষিত হতে পারে সহস্র প্রাণ, কিন্তু অদম্য এই বয়সে আছে সমস্ত দুর্যোগে আর দুর্বিপাকের মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তির দুর্বার বেগে এগিয়ে যাওয়া এই অগ্রযাত্রার পথে যৌবনের উদ্দীপনা, সাহসিকতার এই দুর্বার গতি, নতুন জীবনের রচনা, স্বপ্ন এবং কল্যাণব্রত হতো। এটা এখানে হয়তো একটু মিস টাইপিং হয়েছে। আর এই বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত সমাজের দেশের তারুণ্য ও যৌবন শক্তির যেন জাতীয় জীবনে এই যে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। তো এখানের হয়তো আপনারা বুঝতে একটু সমস্যা আছে, আমি সহজ করে মোটা ভাষায় বলে দিই। যে সময় এই কথাগুলো বলা হচ্ছে আপনারা দেখতে পেলেন যে 1948 সালের আশপাশে তার এই ছাড়পত্রটা প্রকাশিত হয়, আর সেখান থেকে কবিতাটা নেওয়া। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 পর্যন্ত চলেছিল বা 44 পর্যন্ত চলেছিল। সেই সময় যে বাংলায় পুরো ভারতবর্ষে প্রভাব পড়েছিল এটা ঠিকই, পুরো বিশ্বেই প্রভাব পড়েছিল, কিন্তু সব থেকে যেটা প্রভাবিত এলাকা সেটা হচ্ছে বাংলা। ওই সময় ওইখানে 50-এর যে মন্বন্তর এসেছিল, ঠিক আছে, তার পূর্বে আরও একটা এসেছিল 42-43-এর মন্বন্তর, যেটা মেদিনীপুর এলাকায় হয়েছিল। আপনারা জানেন যে নবান্ন নাটক তার এই প্রেক্ষাপটে লেখা। তো সেইখানে আমরা দেখেছি যে গ্রামের পর গ্রাম লোক মারা যাচ্ছে। 50-এর মতান্তরে প্রায় 35 লক্ষ মানুষ মারা গেছে বাংলাতে। এইরকম অবস্থায় সুকান্ত ভট্টাচার্য এরকম একটা মনোভাবনা নিয়ে দেশের জাতির কথা ভেবে, দেশের যুবাদের কথা ভেবে, ওই কৈশোরদেরকে যে কী পথে দিশা নির্দেশ করতে হবে সেই সময়কার দিনে, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কোনো এই সঞ্চারের যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, একটাই মাত্র মাধ্যম ছিল চিঠিপত্র, পত্রপত্রিকার মাধ্যমে মানুষকে সজাগ করা। সেই সময় এরকমভাবে কবিতা লেখা, এই জন্যই তো তিনি এত মহান, ঠিক আছে। কেননা সেই সময় বাংলায় বুদ্ধিজীবী অনেক ছিল, কিন্তু সুকান্তর মতন অনেকই বুদ্ধিজীবীর হয়তো এরকম মনোভাবনা নেই যে দেশের জাতিকে তার উদ্ধারের জন্য কিছু কাজ করতে পারে, ঠিক আছে। তো এর নামকরণ, কবিতাটির কী করে নামকরণ হয়েছে 18 বছর বয়স, সে সম্পর্কে আমরা বলি, ঠিক আছে। এরকম করে বিষয়টা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো পৃথিবীতে প্রতিটি জিনিসের একটা নাম আছে, আপনারা সবাই জানেন। তেমনি সাহিত্য জগতেও রয়েছে বিচিত্র নাম, বিচিত্র পরিচয়, কিন্তু যেমন তেমন একটা নাম নির্বাচন করলে লেখক তার দায়িত্ব শেষ করতে পারে না। মানে আমরা সাধারণত যদি বাড়িতে কোনো সন্তান জন্ম নিয়ে থাকে তাহলে তার যে কোনো নাম রাখি, ঠিক আছে, আমি রাম রাখি, চাই সীতা রাখি বা অন্য কোনো রাখি, ঠিক আছে, মানে তাতে কিছু অতটা যায় আসে না। কিন্তু কবিতার নাম তার বিষয়বস্তুর সাথে বা তার যদি কবিতার মধ্যে কোনো থাকে সেটার উপর কিন্তু একটা কোনো যোগাযোগ থাকা চাই, ঠিক আছে। কেননা সাহিত্যের নামকরণ হতে হয় সার্থক। এখানে যদি আমার কোনো সন্তানের নাম রাখি আমি রাম, আদৌ কি সেই ছেলেটা রামের মতন হবে? আমার একটা আশা মনে, কিন্তু কবিতার নামকরণ হয় যেটা, সেই নামকরণটা কিন্তু কবিতার মধ্যে সার্থক হওয়া চাই, আর অর্থবহ হয় বা বিষয়ের সঙ্গে তার সঙ্গতিপূর্ণ হয়ে থাকে। নামকরণের রীতি ও নামকরণ যদি কোনো পূর্ব শর্ত নেই, তবুও লেখক তাদের এই সৃষ্টিকর্মের একটি সার্থক অর্থবহ নাম দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে কবিতায় নামকরণের ক্ষেত্রে বিষয়বস্তুর অন্তর্নিহিত তাৎপর্য এবং রূপক সাংকেতিকও অবলম্বন করা হয়ে থাকে। মানে কিছু একটাকে ইঙ্গিত করে বলা হয় বা তো এগুলো বলা হয়ে থাকে। যেমন আমাদের আলোচ্য সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি নামকরণ বিষয়কে কেন্দ্র করেই করা হয়েছে। আর বিচার করে দেখা যাক এই নামকরণ কতটা সঙ্গত বা সার্থক হয়েছে কিনা। তো কবিতাকে আমরা এখন আর ওখানে
এরপরে আমরা ওর মূল বিষয় যখন আলোচনা করবো সেই তখন জানতে পারবেন আপনারা। তো এটাকে যদি আমরা কবিতাকে সরল ভাষায় করি তাহলে এরকম হবে, ঠিক আছে, যে 18 বছর বয়স হলে মানুষ মাথা তুলে দাঁড়াবার ঝুঁকি নেই, এই বয়সে দুঃসাহসরা উঁকি দেয়। আর 18 বছর বয়সে কোনো ভয় নেই, অতি কঠিন বাধা এসে বয়সে পদাঘাত ভাঙতে চায়। আর এই বয়সে কেউ মাথা নোয়াবার, এই বয়সে কাঁদতে জানে না। এই বয়স রক্তদান করে পুণ্য অর্জন করতে আগ্রহী। আর বাষ্পের বেগে স্টিমারের যেমন চলে, মানে খুব তাড়াতাড়ি ছুটে, একটা উদ্যম ভাবনা এই সময় থাকে, ঠিক আছে। আর ঝুঁকি নেওয়া তো থাকে। এই বয়সে তারুণ্য ঠিক সেই রকম বেগেই চলে। এই বয়স প্রাণ দেই আর নেওয়ার ঝুড়িটা শূন্য থাকে না। আর শপথের কোলাহলে আত্মাকে সঁপে দেই অসম্ভব হয়। 18 বছর বয়স খুবই ভয়ঙ্কর। তরুণেরা তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বিরাজ করে। বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে কানে নানান যন্ত্রণা আসে। 18 বছর দুর্বার বেগে পথে প্রান্তে ঝড়ের মতো চলে। কিন্তু দুর্যোগ হাল ঠিক রাখা কঠিন হয়। সমগ্র প্রাণ তাই ক্ষতবিক্ষত হয়, মানে আঘাত পেয়ে থাকে। আর 18 বছর বয়স আঘাত আসে অনবরত, মানে সবসময় আসে। অনেক আঘাত একত্রে জড়ো হয়, এক জায়গাতেই হয়, মানে বিভিন্ন রকমের চতুর্দিকে সমস্যা সেই সময় এসে থাকে। পড়াশোনার সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, কেরিয়ারের সমস্যা থাকে, চাকরি একটা হবে না সেটার সমস্যা থাকে। আর তারপরে আমাদের ঝাড়খণ্ডে যে এরকম এখন অবস্থা, একটা ফর্ম বেরোচ্ছে তারপরে সেটা ক্যান্সেল হচ্ছে, পরীক্ষার ডেট হচ্ছে ক্যান্সেল হচ্ছে, পরীক্ষা হচ্ছে তাও ক্যান্সেল হচ্ছে। এরকম কত রকমের সমস্যা হয় এই সময়গুলোতেই হয়ে থাকে, ঠিক আছে। তো এই বয়স বেদনার থরথর কাঁপে, তবুও 18-র জয়ধ্বনি শুনেছি। এই সময়ের মানুষরাই বেশি বিভিন্ন জায়গাতে বিজয়ী হয়ে থাকে। দুর্যোগের আর ঝড়ে এই বয়স বেঁচে থাকে। বিপদের মুখে এই বয়স সামনে এগিয়ে যায়। এই বয়স নতুন কিছু করে। একথা যেন যে এই বয়স ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স থেমে যায় না। তাই এই বয়স কোনো সংশয় নেই, এ দেশের বুকে 18 নেমে আসুক। কবি এটা বলতে চেয়েছে, মোটামুটি বলা যায়, ঠিক আছে, সাধারণ অর্থে, ঠিক আছে। যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা এটা দেখে নেবেন। মূল কবিতাটি যদি বুঝতে না পারেন তাহলে এটা পড়লেই আপনার ঠিকঠাক মনে থাকবে। কবিতায় মূল ভাব কী রয়েছে সেটা এখন আমরা দেখব। তো 18 বছর বয়স কবিতায় কবি তরুণের শক্তির স্বরূপ তুলে ধরেছেন, এটা একেবারেই সত্য। আর কবি এই কবিতার মাধ্যমে দেশময় তরুণের জাগরণ কামনা করেছেন, যেটা আমি আগেও বলেছি। কারণ এই তারুণ্যের পরেই জাতিকে সকল বন্ধন, অনাচার, অবিচার থেকে মুক্ত করে প্রাণ প্রাচুর্যের দীপ্তিমান একটি দেশ উপহার দিতে পারে। মানে খুব সুন্দর মনের সাজানো দেশ যদি আমরা চাই, যেমনটা বলি যে স্বপ্ন দেখার রকম দেশ যদি আমরা চাই, কিন্তু এই দেশের যুবরাই সেটা পারে। এরা পারে সব কিছু পরিবর্তন করতে, এরাই পারে দেশের বিভিন্ন রকমের অবিচার, অনাচার আর এই যে ভ্রষ্টাচার এগুলোকে শেষ করতে। আর তারপরে বলা হয়েছে যে এই বয়স লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশের জন্য প্রাণ বলি বিলিয়ে দিতে পারে। কোনো লোভ লালসা না করেও আপনারা দেখে থাকবেন এমন উদাহরণ অনেক আছে, যেমন ক্ষুদিরাম বসু সেই বয়সেই মারা গেলেন দেশের জন্য। সুভাষচন্দ্র বোস কত না কী করেছিল। আর যেমন এই যে আরও যারা দেশের স্বাধীনতা সৈনিক রয়েছে, ভগৎ সিং আর অনেকেই, তারা ওই বয়সেই মারা গেছিল। তো কবির আপন সত্তার জাগরণ ও উপলব্ধি ভেতর দিয়ে এই যে প্রত্যক্ষভাবে এই বয়সে উদ্দাম গতিশীলতার পরিচয় পেয়েছেন। আর তাই তিনি বলেছেন, এই বয়স জানে রক্ত স্নানের পুণ্য, তাই এই বয়স কেউ মাথা নোয়াবার নয়। এই বয়সে নানান মতবাদ তাদের বিভ্রান্ত করতে পারে। নানান মতবাদ বলতে যেগুলোকে এখন বলা হয়ে থাকে অন্ধভক্ত। আপনারা যারা হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন তারা জানেন দেশে এখন অনেক রকম অন্ধভক্ত রয়েছে, বিভিন্ন রকম কুচক্রান্তে তারা ফেসে যাচ্ছে। স্টুডেন্টের যেটা মূল উদ্দেশ্য সেটাই ভুলে গেছে, চাকরির বদলে ছেলেরা অন্য কিছু নেশায় এখন মত্ত, ঠিক আছে। লেখাপড়া কী হবে না হবে সে তো জানে না, দেশের হাল কী হবে সেটা জানে না। উপস্থিত যেটাতে তারা শান্তি পাচ্ছে, যেটাতে আনন্দ পাচ্ছে, সেটাতেই এখন যুবার মত্ত। তো সেসব যাই হোক, এখানে আরেকটু বলা হয়েছে যে
সেটা হচ্ছে যে বিভ্রান্ত হতে পারে, কিন্তু তাদের চলার গতিতে, তাদের কর্মে, তাদের চেতনার কিছু করার প্রত্যয়, প্রতিজ্ঞা আর অলস ভীরু, মানে যারা আলসি টাইপের লোকেদের, নিষ্ক্রিয় জাতির জীবনে একমাত্র তরুণরাই আনতে পারে সচলতা আর সাহস, এবং এই তরুণরাই তরুণরাই পারে জাতির উত্তরণ ঘটাতে, মানে তাদের মুক্তি, তাদের যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে এই তরুণরাই। তাই কবি এই কবিতায় এদেশের 18 বছর বয়সের যে ধর্ম, সেই ধর্ম আগমন আন্তরিকভাবে প্রত্যাশা করেছেন, মানে মন থেকে বলেছেন, যেমন সবাই এটা মোটামুটি বুঝে মেনে নিতে পারে। আর এই মর্মে কবির কামনা, এটার উদ্দেশ্যেই তার কবির কামনা ছিল যে এই দেশের বুকে 18 আসুক নেমে। যদি সেই সময় এই কথাগুলো তখনকার দিনে না শুনতেন, তাহলে হয়তো আজকেও এই দেশের অবস্থা কিছু অন্যরকম থাকতো। বিভিন্ন লোকের এই দেশ স্বাধীন করার পেছনে যোগদান রয়েছে, তার মধ্যে এই সুকান্ত ভট্টাচার্যরাও বাংলার বুকে অনেকটা যোগদান রয়েছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আর ইনার রকম বিখ্যাত কবি বাংলা সাহিত্যে আর কোনো দিন জন্ম নেয়নি, আর মনে হয় না যে নিবে। এই জন্য আমরা চিরস্মরণ করে একে অমর করে রেখেছি বাংলা সাহিত্যের ইতিহাসে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর লিখবেন কমেন্ট করে যে এর পরবর্তী সময় কি লাগবে, আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও লাগবে। আর বলে রাখি যে 6 to 8-এ যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এরপরের থেকেই ভিডিও আসতে শুরু হবে। আর আপনাদের যেটা গ্রামার পার্ট রইল, সন্ধি সমাস আর দুটো বাগধারার একটা কী রয়েছে, প্রায় সমস্যার শব্দ নাকি, সেগুলোর নিয়েও ভিডিও আসবে অবশ্য খুব তাড়াতাড়ি। তো আরেকবার লাস্টের সময় বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত এর পূর্বের 25টা ভিডিও না দেখে থাকেন তারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, নাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো।